ব্যানকে বলে বাংকার থেকে যা যা নিয়েছো তার সবকিছুই আমাকে দিয়ে দাও। ব্যান তাকে বলে আমি কিছুই নেইনি, আমার কাছে তেমন কিছুই নেই। মেডিক ব্যানকে বলে তুমি বাড়িতে যাও, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে সব সময় আমার চোখের সামনে থাকতে হবে। যদি কোনো চালাকি করার চেষ্টা করছো তাহলে এরপর আর কোনো সুযোগ তুমি পাবে না। ব্যান মেডিকের কথায় রাজি হয়ে যায় এবং আবারও তার যাত্রা শুরু করে। রোদ আর পিপাসার কারণে ব্যানের অবস্থা এখন অনেকটাই কাহিল হয়ে পড়েছে। এর সাথে খালি পায়ে হাঁটার কারণে শরীরের চামড়া উঠে যাচ্ছিল, কিন্তু তারপরেও জীবন বাঁচানোর জন্য ব্যান সামনের দিকে এগিয়ে যায়। ব্যান আগে থেকে এইসব জায়গাগুলোকে ভালোভাবেই চিনত, এজন্য সে আবারও একটি পাহাড়ের চূড়ায় উঠে পড়ে আর এমন একটি জায়গায় আসে যেখানে এর আগে সে ক্যাম্প বানিয়েছিল। এখান থেকে ব্যান সোফার ফর্ম আর কাপড় দিয়ে তার পা ভালোভাবে বেঁধে নেয়, খানিকটা জুতার মতো বানিয়ে ফেলে যেন সে ভালোভাবে হাঁটতে পারে। এদিকে মেডিক ব্যানকে কোথাও দেখতে পাচ্ছিল না, যার কারণে ব্যানের উপর তার রাগ হওয়া শুরু হয়। কিন্তু ব্যান আবারও মেডিকের চোখ ফাঁকি দিয়ে পাহাড়ের অন্য রাস্তা দিয়ে বেরিয়ে আসে, যেখানে মেডিক চাইলেও